আল্লাহ পাক কিরকম ভাবে ডকুমেন্টস তৈরি করছেন। ময়দানে হাসরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কাছ থেকে হিসাব নেবেন। কাছে আনা হবে আল্লাহর দরবারে, হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে বলবেন এই কাজগুলো তুমি করেছো কি, বলবে না এগুলো আমি কাজ করি নাই। বললেন চুরি করেছো, বললে না। বলে রড বিক্রি করেছো, বললে ফেরেশতারা বানিয়ে লিখেছে। কি বলেন? ব্যবসার মধ্যে 2 নম্বরই করেছো। ইযাক্তালু আলান নাস ইস্তাউফুন, ওজনে কম দিয়েছো, বললে না ফেরেশতারা বানিয়ে লিখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন আমার ফেরেশতারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা ফাইল রেডি করো। সঙ্গে সঙ্গে ফাইল রেডি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই কাজগুলো কি তুমি করেছো? মানুষ অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো আমি করি নাই। আল্লাহ বলবেন ঠিক আছে, আমার কথা মানলে না, ফেরেশতারা রেকর্ড নিয়ে এসেছে তাও মানলে না। তৃতীয় জায়গায় এসো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। যেখানে কাজ করা হবে প্রত্যেক জায়গাতে হাতের প্রিন্ট থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না বলুন? আধার কার্ড বানানোর জন্য 10টা হাতের ফিঙ্গারে প্রিন্ট লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়ালু, দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত এমন কারিগর, এমন সায়েন্টিস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ফিঙ্গার সিস্টেম তৈরি করে দিয়েছেন, একজন মানুষের হাতের রেখার সঙ্গে প্রিন্টের সঙ্গে অন্য দ্বিতীয় জনের মিল খাবে না, মিল হবে না, চেহারার মিল হয়ে যাবে। কি বললেন? হাতের লেখার মিল হয়ে যাবে, কথারও মিল হয়ে যাবে, ভাষারও মিল হয়ে যাবে, কিন্তু প্রিন্টের মিল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই যে প্রিন্ট, এই প্রিন্ট থেকে মানুষকে আমি সব কিছু তথ্য বের করে নিয়ে আসবো। মানুষ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাও আমার নয়। বললেন ঠিক আছে, 3টা তুমি অস্বীকার করলে, 3টা ফাইলকে 4th নম্বর ফাইল, সেটা হলো কি আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফেরেশতারা এর মুখটাকে বন্ধ করে দাও। যখন মুখটা বন্ধ করে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে এরপরে তুমি কিছু বলতে পারবে। তখন সে ইশারা করে বলবে কিচ্ছু পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এরপরে তোমার হাত কথা বলবে আর পা সাক্ষী দেবে। হাত কি করবে? হাত কথা বলবে, পারবে না? পারবে না। আল্লাহ বললেন কোন হয়ে যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে রেডি। হযরতে মারিয়াম যখন অন্ধকার কক্ষের মধ্যে ছিলেন, ফেরেশতা জিবরাইল এসে পৌঁছে গেল, বললেন দরজা বন্ধ, জানালা বন্ধ, তুমি আসলে কেমন করে বলো? বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কিসের জন্য? বললেন তোমার সন্তান হবে। বলেন আমি তো নষ্টা মেয়ে নয়, আমি তো খারাপ চরিত্রবতী মেয়ে নয়, সন্তান কেমন করে হবে? জিবরাইল বললেন আল্লাহ জানিয়েছেন কোন হয়ে যাও ফায়াকুনে রেডি হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল বলুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হাত দিয়ে কথা বলাবেন আর পা দিয়ে যখন সাক্ষী দেওয়া করাবেন, তবুও বান্দা ইশারা করে বলবে এই কাজগুলো বলুন না। হাজারো হাজার মজমার সামনে মানুষ কথা বলে, আর তখন তাকে প্রেসার যখন দেওয়া হয় কথাটা তুমি বলেছো, সেই মানুষটা দেখে আমার বিপদ আসছে, তখন বলে এটা আমার বলা নয়। জমিতে রেজিস্ট্রেশন করার সময় সিগনেচার করেছে, প্রিন্ট দিয়েছে, তবুও বলবে ও আমি জানি না।
আমি জানি না। কি জানি কিভাবে কি হয়ে গেছে, ও কি সব হয়ে গেছে আমি জানি না। দুনিয়াতে যেরকম মানুষ এরকম কথা বলে, সেখানে আল্লাহর দরবারে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি তো মানছো না, মানছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বারে বলবেন আমার ফেরেশতারা, এর লাস্ট ডায়েরিটা খোলো। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। বিভিন্ন অফিসেতে ক্যামেরা লাগা থাকে, অফিসে, আদালতে, বিভিন্ন দোকানে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন সিগন্যালে কি ক্যামেরা লাগা থাকে? সিসিটিভি ক্যামেরা থাকে কি থাকে না বলুন? থাকে। মানুষ ধরা পড়ে যায়। রাত্রি 12টায় কে পেরিয়েছে, কম্পিউটার টিপলে বুঝতে পারা যায় কত নাম্বারের গাড়ি পেরিয়েছে, কোন সময় পেরিয়েছে, কিভাবে পেরিয়েছে, কত তার স্পিড ছিল। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, চাচা আব্বা জানেরা, জ্ঞানী জনেরা, সফি মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষের যখন জন্ম হয়েছে তার পূর্বে তার গলাতে আমি একটা সিসিটিভি ক্যামেরা ফুটেজ রেখে দিয়েছি। এই জায়গাতে গলাতে টেঙে দিয়েছি, রেখে দিয়েছি তাবিজের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, সেই সময়েতে সবকিছু রেকর্ড ফাইল যখন বেরিয়ে যাবে, তখন শিখে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি পড়ো আর দেখো, অতক্ষণ তো অস্বীকার করতেছিলে, 5টা ফাইলকে তুমি অস্বীকার করেছো, এখন তুমি দেখো সেগুলো সত্য না মিথ্যা। আছে কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট গুনাহ, বড় গুনাহ, রাতের গুনাহ, দিবসের গুনাহ, এ দেশের গুনাহ, বিদেশের গুনাহ, সর্বক্ষণের যা কিছু করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবই কর। আল্লাহ বলবেন অতক্ষণ মানছিলে না, এখন তো মেনেছো, বলবে হ্যাঁ মেনেছি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ অর্ডার করবেন, এদেরকে ধরো আর দলে দলে জাহান্নামে নিক্ষেপ করো। আমরা মুসলমান ভাবতে হবে। কি বললেন? আমি আপনি কি বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আসীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হ্যাঁ নবী আপনি বলুন। মানুষরা বলে বাবা আমার, ছেলে আমার, আমার প্রিয়, আব্বা আমার প্রিয়, ছেলে আমার প্রিয়, মেয়ে আমার নয়নের তারা, লাগতে জিগার, লাডলি, মেয়েকে না দেখলে আমার হৃদয় ভালো লাগে না, এ বিবি আমার বিস্তারায় না থাকলে রাত্রে ঘুম হয় না,
এই ব্যবসা আমার, টাকা পয়সা ইনকাম না হলে স্ট্যাটাস চলবে কেমন করে, আমার মন ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষ বলে এই আত্মীয় স্বজন আমার, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, অট্টালিকা বালিখানা সবই আমার, সবই প্রিয় হলো। আর তার মাঝখানে পিতার চাইতে, ভাইয়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতেও, বিবির থেকেও, ধন সম্পদ, ঐশ্বর্য, বালাখানা, অট্টালিকা, এর সব চাইতেও যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ ভালোবাসা না পারে, সে মুসলমান হবে কিন্তু প্রকৃত মুমিন হবে না। আজ প্রতিটা মানুষের এই চাহিদা, আমি এত টাকা পয়সা, অর্থ সম্পদ করে দিয়ে যাব, আমার ছেলেকে যেন ভাবতে না হয়। কি বলুন, কথা সত্য না মিথ্যা? এটা না? প্রত্যেকটা পিতার একটা মনের আকাঙ্ক্ষা যে আমি এত ধন সম্পদ ঐশ্বর্য আমি ছেলেদের জন্য করে দিয়ে যাব, যে তাদের কোনো সমস্যা না হয়। কি বললেন? কিন্তু জানেন কি হবে? আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল, সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল, সবই হলো ভুল। বিবি বাচ্চা, বিবি বলো বাচ্চা বলো, যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই নিজের ভাবে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পাড়া পড়শি যারা, একে একে দেখি সবাই সরে গেছে তারা। রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই, এ ভবের মাঝে কারো কাছে কোনো যে দাম নাই। কখন তোমার ডাক আসিবে খোদা, কখন তোমার ডাক আসিবে, পরপারে যেতে কি করে আমি দেখাবো মুখ গিয়ে খালি হাতে। আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ, যাওয়া কি আর হবে আমার কামলিওয়ালার দেশ। আমার আমল আখলাক ইবাদতের, আমার আমল আখলাক ইবাদতের কোনো পুঁজি নাই। ভিখারির মতো দাঁড়িয়ে আছি যদি ক্ষমা পাই। অবুঝ শিশুর ময়লা ঝেড়ে মাঝে মন কোলে দোলায়, তেমনি তুমি তুলে নিয়ে খোদা তোমার করুণায়। দুর্গম পথের সাথী তুমি, দুর্গম পথের সাথী তুমি, সমুদ্রে কান্ডারি পার করে দিও গো প্রভু মোদের ভাঙা তরি। আমি যা বুঝেছি আর যা ভেবেছি
সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। ভাবতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, সব জানার পরে, সব শোনার পরে, বুঝার পরে মানবে না যারা, কি বিপদে পড়বে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, খোলো আমার 15-16 পারা। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে সকল মানুষেরা নিজের মতো দিন যাপন করবে, ইচ্ছা মতো, মন মর্জি মতো, কোরআন শোনার পরেও নিজেকে পরিবর্তন করে না, হাদিস শোনার পরেও নিজেকে পরিবর্তন করে না, মানুষ যখন গুনাহের উপরে দিন কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন তার উপরে অভিশাপ নাজিল হবে, দুনিয়াতে কোনো রহমত পাবে না। একটা মানুষ যখন ব্যক্তিগত জীবনে গুনাহের উপরে দিন যাপন করে, তার জীবনেতে 4টা বিপদে তিনি গ্রেফতার হবেন। 4টা বিপদে। 1 নম্বরে হলো তার জীবনের রুজি বরকত খতম হয়ে যাবে, সে অসুবিধায় বারে বারে ধোঁকা খাবে। 2 নম্বরে গুনাহের কারণে তার চেহারা কালো হবে, তার দিল কালো হয়ে যাবে। 3 নম্বরে গুনাহের কারণে সমাজেতে, এলাকাতে, গ্রামেতে ঘৃণিত হবে, অপমানিত হবে, লজ্জিত হবে। আর 4 নম্বরে গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হবে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। 2 জায়গাতে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হয়, লানাত বর্ষিত হয়। 2 জায়গাতে, 2 সময়েতে। একটা হলো মানুষ যখন আনন্দের সময়েতে গান বাজনা করে। কি করে বলুন? গান বাজনা করে। আনন্দ কখন হয়? যখন বিবাহ হয়। হয় না আনন্দ? দারুণ আনন্দ। বললে এত বড় ডিজে সাউন্ড নিয়ে আসবে, এই এলাকার মানুষ দেখে যেন চমকে ওঠে। এত গান, এত বাজনা, এত সাউন্ড। আনন্দের সময়তে যখন গান বাজনা হবে, তখন কি হবে? আল্লাহর অভিশাপ নাজিল হবে। আরেকটা জায়গায় কোথায়? যখন মানুষের ইন্তেকাল হয়, আর সেই সময়েতে, দুঃখের সময়েতে যখন মানুষ বিনে বিনে কান্নাকাটি করে, সুর দিয়ে দিয়ে করে না? সুর দিয়ে কান্নাকাটি বলুন, করে কি করে না? করে। ওই সময়েতে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে সকল মানুষেরা এইসব কাজে লিপ্ত থাকবে, গুনাহের কাজেতে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুধু আল্লাহর পক্ষ থেকে নয়, তামাম দুনিয়াতে যত মাখলুক আছে সকলের পক্ষ থেকে অভিশাপ নাজিল হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানি বর্ষণ হচ্ছিল না। হযরতে মূসা নবী বানি ইসরাইলের কাফেলাকে নিয়ে ময়দানে চলে গেলেন, সেখানে গিয়ে দোয়া করলেন। প্রথম দিন পানি বর্ষণ হয় না, দ্বিতীয় দিন আবার গেলেন, হাজারো হাজার বানি ইসরাইল, পানি বর্ষণ হয় না।
তৃতীয় দিন আবার গেলেন, হাজার হাজার বানি ইসরাইল, পানি বর্ষণ হয় না। হযরতে মুসা নবী জালালি মিজাজের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ তাআলা আপনি কি দেখতে পাচ্ছেন না এত হাজার হাজার বানি ইসরাইল আপনার কাছে দোয়া করে এত পশু পাখি পানির জন্য মারা যায়, আপনি কি একবার আপনার দিলে রহম হয় না, আপনার দয়াকে হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা নবী তুমি যাদেরকে নিয়ে এসেছো তাদের ভিতরে একজন গুনাহগার আছে, যার কারণে আমি পানি বন্ধ করে রেখেছি। একজন ব্যক্তি গুনাহগার আছে, যার কারণে আমি পানি বন্ধ করে রেখেছি। হযরতে মুসা নবী বললেন, আল্লাহ তাআলা নামটা একবার বলে দাও। আল্লাহ বললেন, গীবত করতে আমিই তো মানা করেছি, আর তোমাকে বলে দেবো? মুসা নবী বলছে, একটাবার বলে দাও না, তারপর দেখো কি হয়। কারণ জানেন মুসা নবী কেমন নবী? মুসা নবীর কাছে ইসরাইল ফেরেশতা, আমরা যাকে আজরাইল বলি, মালাইক ফেরেশতা, মালিকুল মউত, তো তিনি এসেছেন রূহ কবজ করার জন্য। বললো, তুমি কে? বললে, আমি মালিকুল মউত। কেন এসছো? বললে, আপনার রূহ কবজ করতে। এক থাপ্পড় এমন দিয়েছিলেন, আজরাইলের চোখ একটা কানা হয়ে গেল। দৌড়ে আল্লাহর দরবারে গেছে, আল্লাহ কার কাছে পাঠিয়েছো? বলে, তুমি জানো না ওটা আমার মুসা নবী, দারুণ নবী। কারণ আমি বিভিন্ন জামানায় বিভিন্ন রকমের নবী পাঠিয়েছি। তো মুসা নবীকে বলা হয়েছিল মুসা কালিমুল্লাহ। কি বলা হয়েছিল বলুন? উনি আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে কথা বলতেন। কি বলতেন? আর আমাদের নবীকে বলা হয়েছে হাবিবুল্লাহ। কি বলা হয়েছে বলুন? তো মুসা নবীও আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আর আমাদের নবীও আল্লাহর সঙ্গে কথা বলেছেন। তো দুইজনের দুটো টাইটেল কেন হলো? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ওনার টাইটেল হলো মুসা কালিমুল্লাহ। আর আমাদের নবী আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ওনাকে বলা হলো হাবিবুল্লাহ। কারণ জানেন? কারণটা হলো এটাই যে কথা বলা যায়, দেওয়ালের এদিকে কথা বললে ওই দিকের মানুষ শুনতে পাবে কি পাবে না? পাবে। এই জন্য ওনাকে বলা হয়েছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ আছেন আরশে, মুসা আছেন ফারশে। কথা মাঝখানে পর্দা ছিল কি ছিল না? আর আমাদের নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, এই জন্য বলা হয়েছে হাবিবুল্লাহ। বলুন। মানুষরা বলে আমরা চাঁদে গেছি, আমরা মঙ্গল গ্রহে গেছি। নবী কি কোনোদিন চাঁদে গেছেন? না মানে না। আচ্ছা, চাঁদ পেরিয়ে, সূর্য পেরিয়ে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, 7টা আসমান পেরিয়ে গেছেন। কটা আসমান? সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর। বাইতুল মামুর হলো ফেরেশতাদের মসজিদ, যেখানে জিবরাইলের কিয়াদতে 70,000 ফেরেশতা এক জামাতে নামাজ পড়ে বাইতুল মামুরে, যেটা কাবা শরীফ থেকে সজ্জা স্টেট উপরে 7ম আসমানের উপরে যে মসজিদটা আছে, সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। আল্লাহ এত ফেরেশতা তৈরি করেছেন যে ফেরেশতারা ওই মসজিদে একটাবার জামাতে নামাজ পড়বে, দ্বিতীয়বার আর চান্স পাবে না। বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা জিবরাইলের জায়গা, তারপরে পেরিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে এসেছেন, এই জন্য নাম হয়েছে হাবিবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা নবী একটা গুনাহগার ব্যক্তি আছে, তার কারণে আমি পানি বন্ধ করে রেখেছি। মুসা নবী বলেন, আল্লাহ একটাবার জানিয়ে দাও, একটাবার জানিয়ে দাও। আল্লাহ বললেন, আমি তো গীবত করতে বন্ধ করেছি, এটা কিন্তু আমি বলবো না। মুসা নবী কি করলেন? দাঁড়িয়ে গেলেন, আর হাজার হাজার বানি ইসরাইলের সামনে বলে দিলেন, তোমরা এতগুলো হাজার হাজার মানুষ রয়েছে, তার ভিতরে একজনা মানুষ নাকি গুনাহগার আছো।
হয় এখান থেকে বেরিয়ে যাও। আল্লাহ বললেন বের করে দেবে না। বললেন তাহলে কি করব? বললেন সবাইকে তওবা করাও। কি করাও? সবাইকে তওবা করাও। ওই গুনাহগার ব্যক্তি মনে মনে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো গুনাহগার, আমার কারণে শুধু বনি ইসরাইল নয়, এ তো লক্ষ লক্ষ কোটি কোটি পশু পাখি যারা বলতেও পারে না, যারা বলতেও পারে না, যারা বুঝতেও পারে না, যারা সেরকম ভাষা শুনতেও পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো মানুষ, এত বেসুমার বেহিসাব পাখি আমার গুনাহের জন্য আল্লাহ বিপদে পড়ে রয়েছে, আমি তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি যখন তওবা কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, যে সকল মানুষেরা গুনাহের মধ্যে লিপ্ত আছে, যে সকল মানুষেরা অন্যায়ের মধ্যে লিপ্ত আছে, যে সকল মানুষেরা লোটারির মধ্যে লিপ্ত আছে, যে সকল মানুষেরা মদের সঙ্গে যুক্ত রয়েছে, যদি কোনো মুসলমান মদ খোরের সঙ্গে সম্পর্ক রাখে, তার 40 বছরের ইবাদতটা ধ্বংস হয়ে যাবে। যে সকল মানুষেরা ব্যাংকে জমা টাকার ইন্টারেস্ট, বলে সুদ নয়, এটা ইন্টারেস্ট, মিষ্টি ভাষায় বলে ইন্টারেস্ট চলবে, সুদ চলবে না। শুনে রাখুন, বিশ্বনবী জানিয়েছেন, যে সকল মানুষেরা ওই ইন্টারেস্টের টাকা, একটা টাকা ভক্ষণ করবে, 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যতটা গুনাহ হবে, অতটা গুনাহ আমলনামায় লেখা যাবে। একটা টাকা ইন্টারেস্টের, সুদের একটা টাকা যদি কেউ ভক্ষণ করে 36 বার, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, চাচা আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু